সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মানুষ সংস্কারের দাস। জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত বিভিন্ন রকম সংস্কার তার মধ্যে গড়ে ওঠে। তো এই যে সংস্কারের জীবন, এ বড় স্বচ্ছন্দ জীবন। যেমন যেমন জগতে থেকে এগিয়ে যাওয়া, সেই ভাবের সঙ্গেই সহায় থাকা, সেই ভাবের সঙ্গে একাত্ম থাকা, সেই ভাব নিয়ে এগিয়ে যাওয়া। কারা বাধা দেন? কোনো এক গুরুরূপী কেউ, কোনো পথনির্দেশক কেউ, যুগ সংস্কারক, এমন কেউ এসে তার পথে বাধা দেন। তো ধর্মপথে কি হয়? সংস্কার ভাঙার খেলাটাই হয়। মহাপুরুষেরা বিভিন্ন সময়ে আজন্ম লালিত যে সংস্কার মানুষের মধ্যে গড়ে উঠেছে, সেগুলো ভাঙেন, এসে ভেঙে নতুন কিছু গড়েন। গড়ার খেলা। এবং সনাতনের সৌন্দর্য হচ্ছে এই যে সে বরাবর এই গড়ার খেলাতে মানে মদত দিয়েছে, সঙ্গে থেকেছে, একটা জায়গাতে দাঁড়িয়ে ছিল না, পাল্টেছে। সনাতন সংস্কৃতি বরাবর পাল্টেছে, একই রকম থাকেনি। তো যখনই কোনো মহাপুরুষ এসছেন তার হাত ধরেই এই পরিবর্তনগুলো এসছে, যুগে যুগে, আজকের দিনেও হচ্ছে। এই বদল, এই ভাবনা, এই সংস্কারের পরিবর্তন হচ্ছে। একটা সংস্কার ভেঙে গিয়ে কোনো একটা সংস্কার আবার প্রচলিত হচ্ছে, মানুষের দ্বারা গৃহীত হচ্ছে, মানুষ সেগুলোকে আশ্রয় করছে। তাই শুরুতে যে কথাটা বলছিলাম, জগৎ হচ্ছে সংস্কারেরই খেলা। তো চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা আজকে কথামৃতের পর্ব সংখ্যা 81 শুরু করছি। ঠাকুরের অদ্ভুত সব সংস্কার ঠাকুরের মধ্যেও আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। তো ঠাকুরের মধ্যে এই বিষয়গুলো আরো বেশি করে ছিল। তো তার মধ্যে সেই সংস্কারগুলো মানে গল্প আকারে বিভিন্ন সময়ে আসছে। কখনো কোনো ব্যাপারে তিনি সজাগ, আবার কখনো কোনো ব্যাপারে তিনি সজাগ নন। তো একটা জায়গাতে এসে বলছেন ঠাকুর, মানে কত রকম ইচ্ছে হয় না ঠাকুরের, তার মধ্যে একটা জায়গাতে এসে বলছেন যে আমার কামার বাড়ির ডাল খেতে খুব ইচ্ছে ছিল। কিরকম অদ্ভুত বলছে। কামার মানে হচ্ছে ওই যে যারা দা, বটি টটি, কুড়ুল, হ্যাঁ, এসব বানায় যারা আছে, কামার, লোহা লক্করের কাজ করে, তাদেরকে বলা হয় কামার। তো সেই যে কামার যারা ছিল, তাদের বাড়িতে ডাল রান্না হতো, তো ঠাকুরের ইচ্ছে হতো সেই ডাল খাবে। তো ছেলেবেলাতে যখন কামার বাড়িতে যেত, সেই কামারেরা গল্প করতো, বলে বামুনরা কি রাঁধতে জানে? হ্যাঁ, অনেক সময় হয় না যে বলে যে বামুনের রান্না, ওরে বাবা। কিংবা অনেক সময় বাঙালরা বলে ঘটিদের রান্না, ওরে বাবা, হ্যাঁ, সে তো মুখে দেওয়ার জন্য, যত ভালো খাবার মানে তারা খায়, এরকম। আবার ঘটিরাও বলছে আমরা যা খাই তোমরা আবার এসব খাও না। মানে প্রত্যেকেরই একটা তাদের ওটাও রান্নার সংস্কৃতি, তা নিয়ে একটা অহংকার থাকে। তো আমাদেরও একটা অহংকার যে বামুনরা ঠিক সেরকম রান্না করে খেতে জানে না। তো একদিন ঠাকুর তাই খেলেন। ওনার যাই 2-4 দিন এরকম যাচ্ছেন, ডালের গল্প হচ্ছে, একদিন বলছেন হয়তো যে আমাকে তাইলে খাইও। তো তাই খেলেন। ঠাকুর বলছেন যে তাই খেলুম, কিন্তু কেমন যেন কামারে কামারে গন্ধ। এখন কামারদের ডালেও কামারের গন্ধ থাকবে তা তো হয় না। ওই ঠাকুরের মনে সংস্কার শুনেছেন এতদিন, হ্যাঁ, ইচ্ছে হয়েছে খেতে, খেলেন, কিন্তু ওই যে এতদিনের আজন্ম সংস্কার, বামুন হয়ে জন্মেছেন, মানে বামুনদের খাওয়া খাদ্যের সংস্কৃতি আলাদা, আর কামারদের একটু আলাদা আলাদা। তো কোথাও খেতে গিয়ে যেন তার সংস্কারে বাঁধলো, যে কারণে বলছেন কামারে কামারে গন্ধ। তো এইগুলো সংস্কারের খেলা ছাড়া আর কি। এই যে মানুষের বাদ ভাব আটকায় মনের মধ্যে, এটা সেটা করতে পারবো না, ওটা হবে না, এটা করা খুব চাপ, বা আমি এটা পারি না, হ্যাঁ, এই যে মানুষের নিজের চারপাশে একটা সীমানা তৈরি করে দেওয়া, এটা তারই ভিতরকার সংস্কার তাকে এইসব কাজে বাধা দেয়।
যে তুমি এটা পারো অথবা এটা তুমি পারো না, এরকম। যেমন এখানে যে সংস্কারের কথা বললো যে কামারে গন্ধ, অথচ এই এই ডাল খেয়েই কিন্তু কামারেরা বেঁচে পড়তে আছে, সুন্দরভাবে বেঁচে পড়তে আছে। কিন্তু যেটা ওদের প্রতিদিনের খাবার, একদিন ঠাকুর খেয়ে তার কাছে একটু ঠিক ভক্তি হলো না, রুচি তেমন হলো না। কেন হলো না? কারণ তিনি যে একবার খেয়েছেন, একবার নিয়ম ভেঙেছেন। সংস্কার একদিনের আচরণ থেকে আসে না, বহুদিনের আচরণে সংস্কার তবে গড়ে ওঠে। তো ওরা প্রতিদিন খেতে খেতে ওই জিনিসের চল এসে গেছে। যেমন মুসলমান বাড়ির রান্নাঘরের কাছে গেলে দেখবেন একটা, আপনাদের কাছে লাগবে কিনা, একটা উটকু গন্ধ আসে যেন, সবার হয়তো নাও হতে পারে, মানে কিরকম একটা গন্ধ। হয়তো হিন্দু লোকজন ভাবছে যে পেঁয়াজ রসুনের যত কারবার সবকিছুতেই পেঁয়াজ রসুন, তাই বুঝি একটা গন্ধ। আবার তাই তারা দিব্যি খেয়ে বেড়াচ্ছে, কোনো অসুবিধে কিছু নেই, এরকম ব্যাপার। তো কেউ যদি আবার একদিন খায় হয়তো তার ভালো লাগবে না, কিন্তু আবার যদি বারে বারে খেতে থাকবে তার আবার দেখা যাবে সেই ব্যাপারে একটা, মানে সে সংস্কারিত হয়ে যাবে, সে তখন পরিবর্তিত হয়ে যাবে সেই কাস্টম বা রীতির সঙ্গে। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক, অর্থাৎ যা রোজকার বিষয় তাই সংস্কার হয়ে গড়ে ওঠে। আর যা একদিনের বিষয়, একদিন হলো কি আরেকদিন হবে না, সেটা সংস্কার নয়, সেটা একটা ঘটনা হয়ে দাঁড়ায়। ঠিক আছে? তো এবার ঠাকুর বলছেন যে যেবারে দেশে গেলুম, রামলালের বাপ ভয় পেয়ে গেলে, হ্যাঁ, ভাবলে যার তার বাড়িতে আমি খাই, হ্যাঁ, আর ওর বাড়িতে উঠেছি, তো যদি জাত চলে যায় ওর, এরকম একটা ভয় পেয়ে গেল যে ঠাকুরের তো স্বভাব ঠিক নেই, সবার বাড়িতেই খেয়ে বসে। তো আমিও ভয় পেলাম, তাই বেশি দিন থাকতে পারলাম না, চলে এলাম। আমার জন্য যদি ওর জাত যায় মুশকিল, কারণ কি তখন কি হচ্ছে, এগুলোর একটু মানে জাতপাত, এর বাড়িতে খেলে জাত যাবে, এর বাড়িতে খেলে জাত যাবে না, এর ছোঁয়া, এসবের চল ছিল তখন, তাই জন্য এরম ব্যাপার। তো এইবারে ঠাকুর একটা খুব সুন্দর মানে গান গাইছেন। এটাকে আমরা সংস্কার ভাঙার গান বলতে পারি। এই গানের ভিতর দিয়ে যেন সংস্কার ভেঙে দিচ্ছেন। কি সেই গান, চলুন আমরা একটু শুনি। বলছেন, মানে গানের মধ্যে এটা এসে রামপ্রসাদী গান ঠাকুর গাইছেন। বলছেন, এবার কালী তোমায় খাবো, খাবো খাবো গো দিন দয়াময়ী। মানে রামপ্রসাদ কালীর ভক্ত, তো কালীর যে মানে এত বড় ভক্ত বা এমন গোড়া ভক্ত হয়ে গেছে, এখন বলছে সবকিছুই তো হয়ে গেছে, মানে সংস্কার ভাঙার ব্যাপার তো, কালী এবার তোমাকেই খাবো, কালীকেই নাকি খেয়ে নেবে, এরকম একটা তার মানে ব্যাপার হয়ে গেছে। বলছে তারার গন্ডগোলে জন্ম আমার, মানে রামপ্রসাদ নিজেই বলছে যে যেহেতু আমার এই ভাবনা এসছে, তাহলে আমার জন্মের মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তারার উল্টোপাল্টা হয়ে গেছিল, তখনই ওই ক্ষণে, মানে আমাদের ক্ষণ যে নির্ধারিত হয় কিসের উপরে, চাঁদ তারা, এগুলোর তো ব্যাপার আছে। তো বলছে তারার গন্ডগোলে জন্ম আমার, গন্ড যোগে জন্মিলে হয় সে মা খেকো ছেলে, মানে মা খাওয়া ছেলে হয়ে যায় যদি গন্ডগোলে জন্ম নেয়। এবার তুমি খাও কি আমি খাই মা, দুটার একটা করে যাব, হয় তুমি আমায় খাবে না আমি তোমায় খাবো, এরকম ব্যাপার। এক্সট্রিম চরম পর্যায়ে পৌঁছে গেছে। হাতে কালি মুখে কালি সর্বাঙ্গে কালি মাখিব, যখন আসনে সমন আসবে সমন বাঁধব কোষে, সেই কালি তার মুখে দেব। মানে সমন হচ্ছে রাজার সমন, যখন ডেকে পাঠাবে তখন সেই কালি তার মুখে দিয়ে দেব। খাবো খাবো বলি মা গো উদরস্থ না করিব, মানে যদিও বলছি খাবো খাবো কিন্তু মানে খেয়ে পেটে দেব না, এটা ভেঙে বলছেন আর কি, যে এই হৃদি পদ্মে বসাইয়ে মন মানসে পুজিব, হৃদয়ে বসিয়ে মনের মধ্যে রেখে পুজিব। খাওয়ার অর্থ এই অর্থে বলছে। তারপরে আবার কথাটাকে ঘুরাচ্ছেন, যদি বলো কালি খেলে কালের হাতে ঠেকা যাব, মানে কালীর সাথে তো কালের ব্যাপার আছে, মহাকাল সময়ের যে
একটা প্রবাহ চলছে। তো বলছে, যদি বলো কালী খেলে কালের হাতে ঠেকা যাব, আমার ভয় কি তাতে, কালী বলে কালের এ কলা দেখাবো। বলছে কালী বলে কালে কাল, এই যে মহাকাল, একে কলা দেখিয়ে দেবো। মানুষকে কলা দেখায় কি হিসাবে, মানে ভেংচি কাটা বা উপহাস করা, সেই হিসাবে বলছে। ডাকিনী যোগিনী দিয়ে তরকারি বানিয়ে খাবো। ডাকিনী যোগিনী কার সঙ্গে থাকে? কালীর সঙ্গে থাকে। বলে ওদের দিয়ে তরকারি বানাবো। মুন্ডমালা কেড়ে নিয়ে অম্বল সম্বরায় চড়াবো। মুন্ডমালা গলায় যেটা দেয়, হ্যাঁ, সেটা নিয়ে অম্বল মানে কি, টক রান্না করতে গিয়ে সম্বর দেয় না, সম্বর। সম্বর মানে কি, বিভিন্ন মশলা ফসলা দেয়। বলে তাই দিয়ে সম্বর দেব। কালীর বেটা শ্রীরাম প্রসাদ, ভালো মতে তাই জানাবো। তাতে মন্ত্রের সাধন, শরীর পাতন, যা হবার তাই ঘটাবো। মানে এত কিছু করে যা খুশি হোক, মন্ত্রের সাধন হোক বা শরীরের পতন হোক, তাই না হয় ঘটবে, কিন্তু তাও কালীর শেষ দেখে ছাড়বো, এরকম মানসিকতা। তো রামপ্রসাদের একটা গান ঠাকুরও এখানে গাইছেন। বলছেন উন্মাদের মতো অবস্থা হয়েছিল, এত ব্যাকুলতা। তো সেই সময় সেই জায়গাতে নরেন্দ্র উপস্থিত ছিলেন, তিনি আবার গান গাইতে লাগলেন। আমায় দেমা পাগল করে, আর নাই আর কাজ নাই জ্ঞান বিচারে। তো এই গান শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। তো গানের পর ঠাকুর ভক্তদের বলছেন, আজ মহাষ্টমী কিনা, মা এসেছেন তাই এত উদ্দীপন হচ্ছে। ওই এর আগের দিন সপ্তমীর দিন এক বাড়িতে গেছিলেন, রামের বাড়িতে, মন্দিরে, কলকাতাতে। আর অষ্টমীর দিন এসেই আছেন, মহাষ্টমীর দিন ওই দক্ষিণেশ্বরেই আছেন। তো সেখানে অনেক ভক্তবৃন্দ এসছে। তো ঠাকুর বলছেন যে আজকে মহাষ্টমী বলে ভিতরে কোথাও যেন একটা উদ্দীপনা হচ্ছে। আবার সেই উদ্দীপনাতে আবার গান গাইছেন। তো এবারও সেই ওই রকমই গান। বলছে তারে কই পেলুম সই, হলাম যার জন্য পাগল, ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর পাগল শিব, তিন পাগলে যুক্তি করে ভাঙলো নবদ্বীপ। গানের কথা, সুন্দর সুন্দর কথা। আরেক পাগল দেখে এলাম বৃন্দাবনও মাঝে, মানে বৃন্দাবনে গিয়ে আরেক পাগল দেখে এলাম। গানে বলছে রায়কে রাজা সাজায়ে আপনি কোটাল সাজে। রায়কে সাজে মানে রাজা সাজিয়ে নিজেই কোটাল হয়ে যায়, এরকম। আরেক পাগল দেখে এলাম নবদ্বীপের পথে, রাধা প্রেম সুধা বলে করোয়া কিস্তি হাতে। হ্যাঁ, মানে করোয়া কিস্তি হাতে নিয়ে রাধা প্রেম সুধা এই বলে যাচ্ছে, গানের কথা। তো ঠাকুর এরকম গান করছেন। আর সেই সময়ে বিজয় প্রবেশ করলেন গান শুনতে শুনতে, হরিবল হরিবল বলতে বলতে। আর যখন বিজয় প্রবেশ করলেন, সবাই মিলে তখন রামকৃষ্ণকে ঘিরে, মানে ভক্ত সঙ্গে সকলে নৃত্য করতে লাগলো, নাচ করতে লাগলো। তো এরকম একটা ভাব, অষ্টমীর দিন যারা যারাই এসছেন খুব একটা আনন্দ করছেন, এরকম একটা সময়। তো তো খানিকক্ষণ পরের কথা, নিত্যানন্দ শেষ হলো। অন্যান্য ভক্তরা, নরেন্দ্র, বিজয় সকলে আসন গ্রহণ করলেন। কিছু ঠাকুর তাদের সঙ্গে মাঝখানে বসে তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, কে কেমন আছে, ভালো আছে, এর খবর ওর খবর, সকলে খবর নিচ্ছেন। তো কেদার অতি বিনীতভাবে হাত জোর করিয়া অতি মৃদু মিষ্টি কথায় ঠাকুরের কাছে কি নিবেদন করিতেছেন। তো কেদার বলছেন রামকৃষ্ণদেব ঠাকুরকে যে মাথা ঘোরাটা কিসে সেরে যাবে। তো রামকৃষ্ণদেব ঠাকুর সস্নেহ বলছেন, ও হয়, আমারও হয়েছিল, একটু একটু বাদামের তেল দিবেন, শুনেছি দিলে সারে। যেমন শুনেছেন, কেউ জিজ্ঞেস করেছে, তো উনি তেমনই বললেন। কেদার বলছে জি আজ্ঞা, যে আজ্ঞা। তো চুনিকে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, কি গো তোমরা সব কেমন আছো? চুনি বলছে আজ্ঞে সব ভালো আছে, সবাই মঙ্গল আছে। বলরাম রাখাল এখনো তো বৃন্দাবনেই আছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে তুমি বৃন্দাবন থেকে এলে এত সন্দেশ এনেছো কেন? বলছে আজ্ঞে বৃন্দাবন থেকে এনেছি আপনাদের সকলের জন্য, মানে বৃন্দাবন থেকে এসছে, সন্দেশ নিয়ে এসেছিল। এরকম বিভিন্ন আলোচনা চলছে। তো এবার আমরা দুজন ব্যক্তির কথা আগে বলেছিলাম, নরেন্দ্র, সুরেন্দ্র।
তার মধ্যে সুরেন্দ্র কারণ পান করেন। কারণ মানে কি, ওই যে নেশা, সুরা পান করেন। আগে খুব বাড়াবাড়ি ছিল, তো ঠাকুর এসব জানতেন। এখন কেউ একজন মদ পান করে, ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর যদি প্রথমেই বলে দেন যে পান করো না, তাহলে হয়তো সে আর আসবেই না, বলবে গেলেই বলে মদ পান করো না, তো দরকার নেই। তো একেবারে পান ত্যাগ করতে বললেন না যে ছেড়ে দাও। কি বললেন, যে সুরেন্দ্র দেখো যা খাবে ঠাকুরকে নিবেদন করে দেবে, মানে যদি ওটা খাও ওটাও তুমি ঠাকুরকে নিবেদন করে দাও। আর দুটো জিনিস মাথায় রাখবে, যেন মাথা না টলে আর পা না টলে। তো একটা শর্ত দিলেন, যদি ঠাকুরের কথা সত্যি মানে, তার মানে কি মাথা টলা এবং পা টলা যদি হয়, অনেক খেলে পরে এটা হয়, সামান্য একটু একটু খেলে তো হয় না। এর অর্থ হচ্ছে যাতে তুমি লিমিটে থাকো, সীমায় থাকো, যে মাথা না টলে আর পা না টলে। তো তাকে চিন্তা করতে করতে তোমার আর পান করতে ভালো লাগবে না, মানে সবসময় তাকে চিন্তা করে খাবে। তো তাকে যদি চিন্তা করো তাহলে তোমার এক সময় মনে হবে পান করতে আর ভালো লাগছে না, মানে মদ খেতে আর ভালো লাগবে না। তিনি কারণ আনন্দ দায়িনী, মানে যেই নেশা ওনার নামে ওনার কথাতে হয়, এর থেকে বেশি সহজ আনন্দ আর কিছুতেই হতে পারে না। সহজ আনন্দ মানে কি, যে আনন্দ সহজে হয়। এত টাকা পয়সা রোজগার করে, সেই অর্থের টাকা খরচা করে, অশান্তি করে সেই যে মদ পান, এটা তো কঠিন হয়ে গেল, টাকা না দিলে তো হবে না। কিন্তু এটা সহজ আনন্দ এবং এর জন্য খুব কষ্ট করতে হয় না। তো এই যে আনন্দটা আছে, সহজ আনন্দ, এইটা আর অন্য কিছুতে হয় না। এরকম করে ঠাকুরকে মানে এসে বলছেন। এবার এসব কথাবার্তা হয়ে গেল, ঠাকুর প্রার্থনা করিতেছেন, সকলে একদৃষ্টে চাহিয়া রয়েছেন। মানে এত সুন্দর প্রার্থনা এবং এত করুণ স্বরে ঠাকুর ঈশ্বরের প্রার্থনা করছেন যে ওখানে যারা উপস্থিত ছিল তাদের জন্য অশ্রু সংবরণ করিতে পারছেন না, এমন অবস্থা, চোখের জল বাধা মানছে না, তেমন করে চলছে। অনেকক্ষণ এরকম নাম কীর্তন হলো। তো তার খানিক বাদে সন্দেহ হয়ে যাওয়ার পরে ওই ছাদে পাতা পাতা হলো। পাতা পাতা মানে হচ্ছে ওই যে প্রসাদ পাওয়ার জন্য পাতা বেছানো হলো। রামচন্দ্র ঠাকুর, অন্যান্য ভক্তগণ, আরো যারা আছে পরিতোষ, সকলে মানে আরো সবাই মিলে পরিতোষ করে, মানে সন্তোষ করে, খুব তৃপ্তি নিয়ে সকলে সেখানে প্রসাদ পেলেন। এটা হচ্ছে মানে অষ্টমীর দিনের কথা। তো এরপরে নবমীর দিনের গল্পে আবার আসছি আমরা। সেটা হচ্ছে 29শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ, সোমবার পড়েছে নবমী পুজো। তো সেদিনকে মানে খুব ভোরে ভোরে উঠেছেন সকলে, বিশেষ করে ঠাকুর। তো ভোরবেলাতেই মা কালীর মঙ্গল আরতি হয়ে গেল। তারপরে ওই ভোরবেলাতে যেটা হয় যে ঠাকুর ওই পুজোর আয়োজনের জন্য যারা বাগানের মালি আছে তারা চাঙ্গারি নিয়ে সেখানে যায়। চাঙ্গারি মানে হচ্ছে বড় ঝুড়ি, সেখানে ফুল তোলার জন্য যায়। আবার ব্রাহ্মণ যারা আছে, বিভিন্ন মন্দিরে আলাদা আলাদা পূজারী, তারা আবার সাজিয়ে নিয়ে সেই মানে বাগানে সবাই ঢুকেছে পুষ্প চয়ন করার জন্য, মায়ের পূজা হইবে। তো রামকৃষ্ণদেব ঠাকুর খুব অন্ধকার থাকিতে থাকিতে সেদিনকে উঠেছেন। ভবনাথ, বাবুরাম, নিরঞ্জন মাস্টার এরা গতকাল রাত্রে রয়ে গেছিল সেই মন্দিরে, মানে অষ্টমীর দিন প্রসাদ টসাদ পেয়ে আর বাড়ি যায়নি, সেখানে মন্দিরেই থেকেছে। তো তারা ঠাকুরের ঘরের সামনে বারান্দায় শুয়েছিল। তো তারা তাদের যখন ঘুম ভাঙলো, ঘুম ভেঙে দেখছেন ঠাকুর তার ঘরের মধ্যে মাতোয়ারা হয়ে নৃত্য করছে, জয় মা দুর্গা বলে ঘরের মধ্যে নাচছেন। দূর থেকে মানে ঘুম ভেঙে তারা দেখছেন ঠাকুর ঘরের মধ্যে নাচছেন। তো ঠাকুর ইয়ের কাছে মনে হলো, ওই যে আমাদের মাস্টারের কাছে মনে হলো যে ঠিক যেন একটা বালক নাচছে, কোমরে কাপড় নাই, মায়ের নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছে। তো এইটা কি, এই যে ঠাকুর, এই যে সহজ, অত আয়োজন নেই, মনে চাইলো ঘুম থেকে উঠেছে, মায়ের কথা মনে হয়েছে, নাচা শুরু করে দিয়েছে মায়ের সঙ্গে আনন্দে, সহজ আনন্দ। বাকিরা সবাই ঘুমিয়ে আছে, এমন নয় যে সবাইকে ডেকে নিয়ে এসে আনন্দ করবে, তা না, ভালো লেগেছে, মায়ের কথা মনে হয়েছে, নাচতে শুরু করে দিয়েছে। এবং সবশেষে গোবিন্দের নাম করছেন, আবার প্রাণ হে গোবিন্দ মম জীবন, এরকম করছেন। তো বাকি ভক্তবৃন্দরা যখন উঠেছেন
উঠে সবাই একদৃষ্টে ঠাকুরের এই খেলা বা এই লীলা এই নাচ দেখছেন। তো সেদিনকে হাজরাও কালীবাড়িতে রয়ে গেছিল, সে দক্ষিণ পূর্ব বারান্দায় আসন করেছে। লাটুও সেদিনকে ছিল, ওই ঠাকুরের সেবা করবেন বলে রয়ে গেছিল। আর রাখাল তো নেই, রাখাল বৃন্দাবনে আছে, সে তো আমরা অনেক দিন থেকেই দেখছি। আর নরেন্দ্র তো মাঝে মাঝে দেখা করতে আসেন, তো ধারণা করা হচ্ছে সেদিনকেও তিনি আসবেন। তো এরকম নবমীর দিন আয়োজন চলছে। তো এবার ঠাকুর খানিকটা দাতস্থ হয়ে বসে বসে সকলের সঙ্গে কথা বলছেন, ভবনাথের সঙ্গে কথা বলছেন। বলছেন, কি জানিস, যারা জীব কোটি তাদের বিশ্বাস সহজে হয় না, মানে জগতের লোক যারা আছে তাদের বিশ্বাস সহজে হয় না। আর ঈশ্বর কোটির লোক যারা আছে তাদের বিশ্বাস শতসিদ্ধ। যেমন প্রহ্লাদকে বলা হয়েছিল ক লিখতে, তাতেই কান্না। কেন? কারণ ক লিখতে গেলে কৃষ্ণকে মনে পড়ে গেছে, মানে কৃষ্ণের কথা মনে পড়েছে, তাতেই তার কান্না। ক আর কি লিখবে, ক লিখতে গিয়ে কৃষ্ণের কথা মনে পড়ছে, তাতেই কান্না। সেদিনকে আমরা ঈশ্বরের কথা দেখেছিলাম, কার কথা বলেছিলাম যেন, অধর নাকি, ওই যে মানে ঠাকুরের সঙ্গে দেখা করতে এলে তার চোখ সবসময় ছলছল করত, তাই না? কেন? কারণ তার মনে সবসময় হতো যে তার জীবন বুঝি মানে এমনি কেটে যাচ্ছে, ঈশ্বর আনন্দ পাওয়ার সুযোগ তার হচ্ছে না, যে কারণে মনের মধ্যে সবসময় একটা আক্ষেপ থাকতো। তো ঠাকুরের কাছে যখনই আসতেন সেই আক্ষেপ থেকে তার চোখে জল ঝরে পড়তো, এরকম ভাব। ঠিক আছে? তো এখানে ঠাকুরও বলছেন যে ক লিখতেই কান্না এসে যাচ্ছে, কারণ ক দিয়ে কৃষ্ণ হয়। তো জীবের যা স্বভাব তাতে সংশয়াত্মক বুদ্ধি থাকে। সংশয়াত্মক বুদ্ধি হচ্ছে মনের মধ্যে সন্দেহ। মানুষের জীবের জগতে যারা আছে তাদের মনের মধ্যে সন্দেহ। তারা বলে হ্যাঁ আছেন বটে, কিন্তু কোথাও যেন কথাটাকে শেষ করতে পারেন না। হ্যাঁ, ঈশ্বর নিয়ে যত কথা হয়, হ্যাঁ হ্যাঁ আছে ঠিকই, তো ঈশ্বর না থাকলে কি হয় নাকি, জগৎ কোথা থেকে সৃষ্টি হলো, এই কে বাঁচাচ্ছে কে মারছে, এইসব বিষয়গুলো তাদের মধ্যে একটা স্বীকারোক্তি হিসাবে আসে। আবার কোথাও যেন একটা সন্দেহ মনের মধ্যে থেকে যায় যে আসলেই কি আছে, এরকম একটা ভাব। তো মনে সংশয় ভাব, এরকম ভাবনা। তো হাজরা কোন রকমে বিশ্বাস করবে না যে ব্রহ্ম আর শক্তি, শক্তি আর শক্তিমান অভেদ। হাজরা যে ব্রাহ্ম সমাজের ছিল, মানে সে শুধু নিরাকার শক্তিকে বিশ্বাস করত, শক্তিমানকে বিশ্বাস করত, কিন্তু এই জগতে যে শক্তির খেলা চলছে, শক্তির প্রকাশ হচ্ছে, সেসবে তার মন নেই বা সেগুলিকে স্বীকার করে না সে। আমরা দেখেছি যে ঠাকুরের মধ্যে এসব নিয়ে যখন কম বেশি কথা হতো, ঠাকুরের মাথার মধ্যে এগুলো ঘুরতো। অনেক সময় ওদেরকে গিয়ে এইসব বিষয়গুলো পরে বলতেন। কোনো একদিন একটা কথা হয়েছে, ঠাকুরের মাথার মধ্যে সেসব বিষয় ঘুরছে, ঘুরতে ঘুরতে পরে আবার গিয়ে কি করছেন, সেসব বিষয়ে কথা বলছেন। তো ঠাকুর এগুলো মানতে পারতেন না, যে কারণে তার মধ্যে এইসব বিষয়গুলো মাথার মধ্যে থাকতো। তো হাজরা কোনো রকমই বিশ্বাস করবে না যে শক্তি আর শক্তিমান অভেদ। এর উত্তরে তখন ঠাকুর বলছেন যে যদি তুমি অগ্নি বলো তাহলে তার দাহিকা শক্তি তার সঙ্গেই কল্পনায় এসে যায়, অভিজ্ঞতায় এসে যায়। কারণ আগুনকে আমরা সবসময় প্রজ্বলনকারী শক্তি হিসেবে দেখেছি। যেখানে আগুন আছে সেখানে পোড়ানো, জ্বলানো, আলো, উত্তাপ এগুলো থাকে। তো কেউ এই কথা বলতে পারবে না যে আগুন আছে কিন্তু সেসব আগুনকে মানছি কিন্তু সেসবকে মানি না, উত্তাপ উজ্জ্বলতা এগুলোকে মানি না, এ বললে হয় না। হ্যাঁ, আবার কেউ যদি বলে যে উত্তাপ উজ্জ্বলতা এগুলোকে মানি কিন্তু অগ্নিকে মানি না, সেটাও হয় না। তো যেখানে অগ্নি থাকবে সেখানে তার শক্তির প্রকাশ, শক্তির রূপান্তর, এই সব কিছুই থাকবে, একাকারে আছে। অগ্নি আর উত্তাপ আর উজ্জ্বলতা সব একাকার, একই সঙ্গেই থাকে, একটা থাকলে ওটাও থাকবে। তো এই যে অস্তিত্বের অভেদ ভাব, এইটাকে কোথাও যেন হাজরা বা অন্যান্য অনেক লোকে আছে, শুধু হাজরা নয়, আজকে এই সময় তো অনেকেই মানে এরকম মত আর পথের বিশ্বাসী, মানতে চায় না। কিন্তু একটাকে ছেড়ে আরেকটাকে চিন্তা করবার জো নেই। তো এইসব ব্যাপার যখন হয়, ঠাকুর মনের মধ্যে খুব কষ্ট পান যে তোরা নিরাকারকে মানছিস আর সাকারকে মানতে পারছিস না। এই জন্য অনেক সময় মায়ের কাছে কান্নাকাটি করতেন। মাকে বলতেন যে হাজরা এমন সব বলে উল্টোপাল্টা কথা,
তাহলে মা তুমি বরঞ্চ এটাকে উল্টে দিচ্ছ কেন? হয় ওকে বুঝিয়ে দাও, নয় ওকে এখান থেকে সরিয়ে দাও, ও যেন না আসে। তো ঘটনাচক্রে এমন হয়েছে, যখন এই ধরনের আলাপ টালাপ হয়ে যেত, কোনোভাবে কি হতো জানি না, হাজরা তারপরের দিন এসে ঠাকুরের কাছে বলতেন, স্বীকার করতেন, বলে হ্যাঁ হ্যাঁ আমি মানি, আমি মানি। হ্যাঁ, তখন মানে এসে বলতো যে হ্যাঁ বিভু সব জায়গাতেই আছেন। কোথাও থেকে তার মনের মধ্যেও হয়তো এরকম একটা ভাবনা চিন্তার মানে খেলা চলতো। ঠাকুরের বিষয়গুলো পরে হয়তো ভাবতেন, ভেবে ভেবে আবার এই স্বীকারোক্তি করতেন যে না, যা বলেছিলাম ঠিক নয়, আমি মানি বিভু বা ঈশ্বর সব জায়গাতেই আছেন, এই কথাটা। তো এবার ভবনাথ এসব শুনে টুনে হাসতে হাসতে বলছেন যে ঠাকুর, হাজরার এই কথাতে আপনার এত কষ্টবোধ হয়েছিল? হাজরা কি একটা বলেছে তা নিয়ে আপনার এত কষ্ট? রামকৃষ্ণদেব বলছেন যে আমার অবস্থা বদল হয়ে গেছে, এখন আর লোকের সঙ্গে হাকডাক করতে পারি না, হাজরার সঙ্গে যে তর্ক ঝগড়া করব এরকম অবস্থা আমার আর নেই। যদু মল্লিকের বাড়িতে, বাগান বাড়িতে হৃদে একবার বললে যে মামা আমাকে রাখবার কি তোমার ইচ্ছা নেই? মানে যখন হৃদে তার সঙ্গে ছিলেন, পরে দিয়ে শেষের দিকে ছিলেন না, হৃদে গ্রামে চলে গেছিল এবং আমরা জানি যে হৃদে মারাও গেছিল কয়েক বছরের মধ্যে, কঠিন অসুখ করেছিল এবং মারা গেছিল তার ভাগ্নে। তো যাওয়ার আগে সে একবার এরকম জিজ্ঞেস করেছে যদু মল্লিকের বাগান বাড়িতে, যদু মল্লিকের বাগান বাড়ি দক্ষিণেশ্বরের লাগোয়া, আমরা জানি সেটা, যে মামা আমাকে কি রাখবার তোমার ইচ্ছা নেই? তা আমি বললাম না, সে অবস্থা এখন আর আমার নাই, এখন তোর সঙ্গে হাকডাক করবার জো নাই, মানে ও যে এত কিছু করে, ওর সঙ্গে যে লড়াই করবে ঝগড়া করবে এরকম উপায় আর আমার এখন নেই। তো ঠাকুর বলছেন, ধীরে ধীরে বলছেন, আস্তে আস্তে, মানে শান্ত হয়ে যাচ্ছেন, জীবন ঠাকুরকে আরো বেশি শান্ততা দিয়ে দিচ্ছে। যে জ্ঞান আর অজ্ঞান কাকে বলে? ঠাকুর বলছেন এখানে এসে যে যতক্ষণ ঈশ্বর দূরে এই বোধ হয় ততক্ষণই অজ্ঞান। যে ঈশ্বর দূরে কোথাও আকাশে আছে, ঈশ্বর মন্দিরে থাকে, ঈশ্বর এরকম, হ্যাঁ, ঈশ্বরকে কাছ থেকে দেখা হয় না। আর যখন ঈশ্বর জেতা হেতা আছেন, মানে যেখানে সেখানে সব জায়গাতে ঈশ্বর আছেন, এই বোধ যখন হয় ততক্ষণ সেটাকে বলে জ্ঞান। তো ঈশ্বর দূরে কোথাও আছেন, আমাদের মধ্যে নেই, এই যে মানে ভাবনা, এটাই অজ্ঞান। আর ঈশ্বর আমাদের মধ্যে আছেন, আমাদের অত্যন্ত কাছে, আমারই স্বরূপে, আমারই পেইন্টার মধ্যেও আছেন, এই ফুলটার মধ্যেও আছেন, এই ভাবনা যখন আসে তখন সেটা হচ্ছে জ্ঞান। তো যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয়, মানে জ্ঞানটা যখন ঠিক হয়ে যায়, মানে জগৎ তখন চৈতন্যময়, জগতে সব কিছুতেই তখন আমরা চৈতন্যের প্রকাশ দেখি। তো ঠাকুর বলছেন যে আমি শিবুর সঙ্গে আলাপ করতাম, শিবু তখন খুব ছোট, 4-5 বছরের শিশু, বাচ্চা ছেলে আর কি। তো শিবুর অদ্ভুত অদ্ভুত ব্যাপার, ছোট বাচ্চাদের যেটা হয়, এবং বিশ্বাস, যখন আকাশে মেঘ ডাকে বিদ্যুৎ চমকাচ্ছে, শিবু এসে বলতো খুরু খুরু ওই দেখো আকাশে চকমকি যাচ্ছে। চকমকি মানে হচ্ছে পাথরে পাথরে ঘষা লাগালে চকমকি হয়, বলছে দেখো আকাশে কেউ একজন চকমকি যাচ্ছে, এরকম ব্যাপার। তো একদিন ঠাকুর বলছেন হাসতে হাসতে যে একদিন দেখি ফড়িং ধরতে গেছে, এই কথা আমরা আগেও বলেছি, ঠাকুরও বলেছেন যে ফড়িং ধরতে গেছে চুপ চুপ, মানে শব্দ হলে ফড়িং উড়ে যাবে, পাতাগুলো নড়ছে, পাতাকে ধমকাচ্ছে, এই পাতা চুপ চুপ নড়িস না, আমি ফড়িং ধরবো। এখন ওর মধ্যে এরম ভাব যে পাতাও বুঝি সজীব ওর কথা শুনে, সরল বিশ্বাস, বাচ্চাদের বিশ্বাস হচ্ছে সরল বিশ্বাস। তো এরকম সরল বিশ্বাস হলে তবে ভগবানকে পাওয়া যায়, ঠাকুর এখানে বলছেন। আবার বলছেন যে একদিন আমার কি হয়েছিল শোনো, বনের মধ্যে ঘাসের মধ্যে গিয়ে ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ দেখি কি যেন একটা পায়ের মধ্যে কামড়েছে। তো ভয় হলো যদি সাপে কামড়ে থাকে। তখন আমি আবার এটাও শুনেছিলাম সাপে যদি কামড়ায়, তো সাপ যদি আবার কামড়ায় তাহলে বিষ নাকি কাটাকাটি হয়ে যায়। লোকে তো গ্রামাঞ্চলে এইসব কথাই প্রচলিত থাকে, অনেক সময় এসব কথা প্রচলিত থাকে যে সাপ যদি কামড়ায় সেই সাপকে ধরে আনো, সেখানে আবার কামড় দাও, ঠিক হয়ে যাবে। তো বলে আমার এমন বিশ্বাস, সেখানে ওই ঘাসের মধ্যে গর্ত খুঁজতে লাগলো যে কোথায় গর্ত আছে, গর্তের কাছে যাব, আবার কামড়াবে, বুঝিয়ে এবার ঠিক হয়ে যাব।
তো একজন পাশের থেকে লোক দেখে বললো যে কি করছো, তবে গর্ত খুঁজলেও হবে না, একবার যেখানে কামড়েছে ঠিক ওই জায়গাতেই কামড়াতে হবে, তবে বিষ যাবে। আরেকজন এসে বললো। অদ্ভুত অদ্ভুত সব কথা, ঠাকুরের কিছু মনে আছে। পাশে এক লোক বসে আছে, সে আবার একরকম বলছে। তখন ঠাকুর এসব ছেড়ে টুড়ে মানে বেরিয়ে এলেন, দিব্যি বেঁচে পড়তে আছেন। হয়তো কোনো বিছে টিচে কামড়াচ্ছিল, আজকে বলছেন যে হয়তো কোনো বিছে টিচে কামড়াচ্ছিল, সাপ টাপ ছিল না। তো এরকম লোকমুখে কথা শুনতেন ঠাকুর অনেক, এবং সেগুলোকে বিশ্বাস করতেন, সরল বিশ্বাস। এগুলোকেই বলছেন যে শিশুর বা বাচ্চাদের মতো বিশ্বাস। তো একবার রামলালের কথা শুনেছিলেন, শরতের হিম খুব ভালো, মানে শরৎকালে যে ঠান্ডা ঠান্ডা বাতাসটা বয়, হাওয়াটা বয়, সেটা খুব ভালো। তো ঠাকুর একবার মানে কলকাতা থেকে গাড়ি করে ফিরছেন, শরৎকাল। তো বলছেন শরতের হিম ভালো, মানে পুরো রাস্তা মাথা বের করে রইলেন গাড়ির বাইরে, শরতের হিম গায়ে লাগাবেন বলে। ও মা, মানে দক্ষিণেশ্বরে ফিরে তো ভীষণ রকম ওষুধ করে বসতো। হ্যাঁ, সরল বিশ্বাস হলেই হবে না, তার একটা বাস্তবতার দিকে আবার থাকতে হবে। কিন্তু ঠাকুরের সেসব ছিল না বলে ঠাকুর আর মানে সরলতা, কিন্তু মানে বলতে চাইছেন যে এই যে সরল বিশ্বাস, এই বিশ্বাসের জায়গাগুলো তৈরি হলে পরে, এইরকম বিশ্বাস থাকলে পরে ঈশ্বরের প্রতি মানে তখন একাত্ম হওয়ার পথ খুলে যায়। না হলে কোথাও যেন এতটা বিশ্বাস করেও কোথাও না কোথাও যেন একটা অবিশ্বাসের চোরা স্রোত আমাদের মধ্যে বয়ে যায়। হ্যাঁ, সবকিছু করেও যেন আমরা বিশ্বাস পুরোপুরি করে উঠতে পারি না। ঠাকুরের পা ফুলে গেছিল, অনেক সময় হয় না পায়ে জল জমে যায়, পা ফুলে যায়। তো ভক্তদেরকে হাত দিয়ে দেখাতেন, বলতে দেখো তো পা ফুলেছে কিনা, টিপে দেখো ডুবে যায় কিনা। তো এরকম ফোলা পায়ের মধ্যে পা দিয়ে চেপে রাখলে ডুবে যায়। তো কেউ কেউ বলছে না ঠাকুর কিছু হয়নি, ও এমনিতেই সেরে যাবে। তো রামকৃষ্ণদেব ভবনাথকে বলছেন, বলে সিথির মহিন্দ্র ডাক্তারকে একবার ডেকে দিস, সে যদি বলে তাহলে হয়তো সেরে যাবে। মানে ঠাকুরের একটা এরকম বিশ্বাস যে মহেন্দ্র ডাক্তার যদি এসে বলে যে না ও কিছু নয়, তাহলে সেরে যাবে। আর তোরা যে বলছিস আমার কিন্তু পুরো বিশ্বাস নেই। তো ভবনাথ হাসতে হাসতে বলছে যে ঠাকুর আপনার ঔষধে খুব বিশ্বাস, আমাদের অত নাই। রামকৃষ্ণদেব ঠাকুর বললেন যে ওষুধ কার? তারই ওষুধ, তিনি রোগ দিচ্ছেন, আবার তিনি ওষুধটা দিয়েছেন। জগতে ওষুধ বিষুধ দিয়েছেন, আবার ওষুধ মানে ওষুধও সেই জগতেই ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তারই ওষুধ, তো তিনি ডাক্তার হয়ে চিকিৎসক হয়ে একরূপে এসে চিকিৎসা করে দিয়ে যাচ্ছে। তো তিনি ওষুধ মানে অসুখ দিচ্ছেন, রোগ দিচ্ছেন, তিনি আবার ওষুধ দিচ্ছেন, তিনি আবার চিকিৎসক হয়ে সেই ওষুধ দিয়ে চিকিৎসা করছেন। মানে এটা হচ্ছে চরম বিশ্বাস হলে হয়। ওই যে আমরা গল্প পড়েছিলাম না, এক সাধুকে বলে রাজার লোক মেরেছে, বলছে তিনি মেরেছেন, আবার তিনি আমাকে বাঁচিয়েছেন, তিনি আবার দুধ খাইয়েছেন, এরকম ব্যাপার। মানে বিশ্বাসটা এত গভীর। তো বলছে গঙ্গা প্রসাদ বলে একজন ছিল, ও খুব ধনন্তরী চিকিৎসক। ধনন্তরী মানে হচ্ছে যিনি, ধনন্তরী কিন্তু একজন দেবতা, আপনারা হয়তো অনেকে জানেন, একরকম দেবতা যিনি ধনের দেবতা। ধনন্তরীর ওই যে সেটাকে চিকিৎসার দেবতাও বলা হয় ধনন্তরীকে, মানে ওষুধপত্রের দেবতাও বলা হয়, ওষুধের দেবতা বা চিকিৎসার দেবতা, রোগ সারাইয়ের দেবতাও বলা হয়। কিন্তু ধনন্তরী হচ্ছে ধনের দেবতা, ঠিক আছে? তো বলছে যে কোনো ব্যক্তি যদি খুব ভালো চিকিৎসক হয় তখন তাকে ধনন্তরী ডাক্তার বলে, এরকম প্রচলিত কথা একটা। তো গঙ্গা প্রসাদ তখন একবার বলে গেছিল যে ঠাকুর আপনি রাতের বেলা জল খাবেন না, আমি ওটাকে বেদবাক্য ধরে চলেছি, রাতে আমি আর জল খাই না। তো এরকম কেউ কেউ বলে দিয়েছে, ঠাকুর তাদের কথার প্রতি এত বিশ্বাস যে ওগুলো খুব মেনে চলে। তো হাজরাকে বলছেন, হাজরা তো প্রায় প্রায় বলতো একটা কথা, ঠাকুরকে খেপাতো আর কি হিসেব মতো, যে তুমি ছেলে ছোকরাদের জন্য তোমার এত টান কেন, কি করো তুমি? তো ঠাকুর বলছেন যে দেখো, সপ্তমীর দিন কথা বলছেন, সেদিনকে ওই যে অদরের ওখানে গেছিলাম প্রতিমা দর্শন করার জন্য। তো সেখানে আপনাদেরও মনে আছে সেই আলোচনাটা আমরা করছিলাম। নরেন্দ্রকে দেখে, নরেন্দ্র বসেছিল, নরেন্দ্রর হাঁটুতে একটা পা স্পর্শ করিয়ে তিনি তখন সমাধিস্থ হয়ে গেছিল। তো বলছেন নরেন্দ্র হাটের উপর পা বাড়াইয়া দিয়েছিল, আর তখন আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধি হয়ে গেছিল।
সেখানে তা আরো অনেকে ছিল, কিন্তু নরেন্দ্রকে দেখি আমার এমন কেন হলো। ঠাকুর এসব বলছেন, বলে কাউকে কাউকে দেখে আনন্দের সীমা থাকে না, এরকমই হয়। তো এইসব আলোচনা চলছে। এবার হাজরা এলেন সে সময়টাতে, উত্তর পূর্ব বারান্দায় বসে হরিনামের মালা জপ করছিলেন। তো ঠাকুরের তো কৌতূহলী মন, মালা জপ করছে, তো ঠাকুর ঘুরতে 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 ওনার পাশে গেলেন, হাজরার পাশে গিয়ে মালা জপ মানে দেখছেন। দেখতে দেখতে আবার এক সময় কি হচ্ছে, হাত থেকে জপের মালাটা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ধারে বসে উনিও আবার জপ করার চেষ্টা করলেন। তখন হাজরাকে বলছেন যে দেখো আমার আর জপ হয় না। না বলছে আবার হয়েছে, বা হাতে পারছি কিন্তু ডান হাতে করতে পারছি না। তো জপ করিবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু জপ হচ্ছে না, মাঝখান থেকে সমাধি হয়ে গেল। কারণ যার সমাধি হয়, জপ তো প্রাথমিক, অর্থাৎ হরিনামে মনটাকে বসানো, মনটাকে হরি ভাবনায়, ঈশ্বর ভাবনায় আনার জন্য জপের মাধ্যমে মনটাকে স্থিত করতে হয়। তো যার সমাধি হয়, অর্থাৎ জগৎ বিষয় দেহবোধ যার দূরে চলে যায়, তার জপ দিয়ে কি হবে, মুহূর্তেই চলে যায়, যখন তখন চলে যায়। সুতরাং এই কারণে বলছেন যে জপে আর আমার কিছু হয় না। তো যখন এই যে মানে জপ করতে করতে সমাধি হয়ে গেলেন, ওই জপের মালাটা, এটাকে মালা গাছ বলে, হাতে রয়ে গেছে, ওটা স্থির, মানে ওটার চলছে না সমাধি। তো বাকি যারা ছিল তারা মানে অবাক হয়ে গেল যে একটা মানুষ এই মাত্রই কথা বলছিল, মালা জপ করছিল, করতে করতে সমাধি এবং স্থির হয়ে গেল। তো সবাই অবাক হয়ে দেখছে ঠাকুরকে। তো অনেকক্ষণ পরে ঠাকুরের হুঁশ ফিরল। ঠাকুর বলিয়া উঠিলেন যে এবার খিদে পেয়েছে। কারণ এই কথাটা উনি বলেন কেন, কারণ যখনই সমাধি ভাঙে বলে জল খাবো, একটু তামাক খাবো, খিদে পেয়েছে, খাবার খাবো, মানে এটা অর্থ হচ্ছে দেহবোধে ফিরে আসা। এতক্ষণ দেহবোধ থেকে দূরে ছিলেন, তো সেখান থেকে আবার দেহবোধে ফিরে আসা, এরকম ভাব। তো তখন বেশ বেলা হয়েছে, ভোগ আরতির ঘন্টা বেজে উঠলো, মানে সেদিনকের মতো নবমীর দিনের কথা। তো অতিথিশালায় ব্রাহ্মণ এসছে, বৈষ্ণব কাঙ্গাল সকলে যাইতেছে, মানে যাচ্ছে, মায়ের প্রসাদ পাবে, রাধাকান্তের প্রসাদ পাবে সকলে। ভক্তেরাও মায়ের প্রসাদ পাইবেন, তারাও অতিথিশালায় ব্রাহ্মণ কর্মচারীরা যেখানে বসেন সেখানটায় যাচ্ছেন প্রসাদ পাওয়ার জন্য। প্রত্যেকের জন্য আলাদা আলাদা জায়গা আছে। তো নরেন্দ্রকে বলছেন যে নরেন্দ্র, সবাই তো ওখানে গিয়ে খাচ্ছে, তুই এখানে খা। তো নরেন্দ্রকে বলছে যে তুই আর আমি এখানে খাবো। মানে ঠাকুরের ইচ্ছা হয়েছে নরেন্দ্রকে পাত পেতে প্রসাদ পাওয়াবেন, এরকম ব্যাপার। মাঝে মাঝে ঠাকুরের এরকম হয়, সবাই যাচ্ছে, নরেন্দ্রকে বলছে তুই থাক, তুই আর আমি একসঙ্গে প্রসাদ পাবো এখানে বসে। তো হঠাৎ করে কোথা থেকে ব্রহ্মচারী বেশ নিয়ে দক্ষিণ পূর্ব বারান্দা থেকে মানে উদয় হলেন। ওর নাম কে? হচ্ছে বাবুরাম। তো বাবুরাম উদম হলো কিসে ব্রহ্মচারী বেশ নিয়ে এসে উদয় হলো। তো রামকৃষ্ণ আবার তারই ভাব দেখে হাসছে, বলছে ওর মনের ভাব কিনা তাই ওই সেজেছে। তো নরেন্দ্র বলছে ও ব্রহ্মচারী সেজেছে, আমি বামাচারী সাজি। বামাচারী হচ্ছে বামা খেপা, মানে একটুখানি তন্ত্রমত, ঠিক আছে। এই কথা বলে নরেন্দ্র হাসছে, কিন্তু ঠাকুর খুব একটা কথাটাকে পাত্তা দিলেন না, কারণ নরেন্দ্রের জন্য বামাচারণ নয়, ঠাকুরের কোথাও হয়তো এরকম বিশ্বাস ছিল। তো পঞ্চবটিতে একটা সাধু এসেছিলেন, বড় রাগী সাধু, ভীষণ রকম রাগ করতো, যাকে তাকে গালাগাল দিত, সাপ দিত, আর খরম পায়ে ঘুরে বেড়াতো। তো ঠাকুর সবসময় তার কাছে গিয়ে মানে হাত জোর করে দাঁড়িয়ে থাকতেন, নমস্কার করতেন, সাধুর কি লাগবে এইসব ব্যাপারে খোঁজ খবর করতেন। তো যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন হাত জোর করে দাঁড়িয়ে থাকতেন। তো সেই সাধুটি যখন চলিয়ে যেত, তখন ভবনাথ হাসতে হাসতে বলতো যে ঠাকুর তোমার কি ব্যাপার কে জানে, তুমি সাধুদের দেখলে বড় ভক্তি করো, তোমাকে আমি জিনিস দেখেছি।
সাধুদের দেখলে তোমার মধ্যে খুব একটা ভক্তিভাব আসে। তো কেন আসে? কারণ ঠাকুরের এই যে সাধুত্ব, কার মধ্যে কি সাধু, এটা অনেকে মিশে ঠাকুরকে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে যে কত রকম সাধু হয়, ভণ্ড সাধু, গেরুয়াধারী সাধু, বা শুধু ভেকধারী সাধু। তো ঠাকুর কিন্তু এটাকে সবসময় একটা কথা বলছেন যে যেই বলুক না কেন, হয়তো তারও ভাগ আছে, তম সাধু হয়, রজ সাধু হয়, সত্য সাধু হয়, কিন্তু যাই হোক সে সাধু। কেন? কারণ তার সাধুত্ব এসছে, গড় ছাড়া হয়েছে। সে গড় ছাড়া না হলে তো সাধু হওয়া যায় না। তো বলছে তার কিছু হয়ে গেছে বলেই সে সাধু। হয়তো এখন তমতায় আছে, একসময় রজতায় যাবে, একসময় সত্যে যাবে। তো এই জন্য মানে যেমনই হোক, মানে ঠাকুর এই সাধুতাকে খুব সম্মান করতেন, এবং সম্মান করতেন বলে সাধুর কাছে গিয়ে মানে সবসময় করজোরে হাত জোর করে মানে সাধুর সামনে দাঁড়িয়ে থাকতেন। এরকম একটা ভাব ঠাকুরের মধ্যে ছিল। এটা এর আগেও বলেছিলেন যে হাতিও নারায়ণ, বাঘও নারায়ণ, আবার সাধুও নারায়ণ। তো কোন নারায়ণের কাছে হাত জোর করবো? নিশ্চয়ই সাধু নারায়ণের কাছে হাত জোর করবো, কারণ সে উত্তম নারায়ণ। এরকম ভাব। তো এইসব বলে কয়ে ঠাকুর মানে সাধুতার প্রতি তার যে শ্রদ্ধাটা আছে, সেই সময়টাতেও ছিল যেখানে নিজেও সাধুতার স্থান অধিকার করে আছেন, পরমংশ হয়েছেন, তখনও অন্যান্য সাধুর প্রতি এরকম ভক্তিভাব তার মধ্যে ছিল বা দেখা গেছে বিভিন্ন সময়। ঠিক আছে? তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।